হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে কত তারিখ মা? আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। ইংরেজির আজকে 16 তারিখ। 16? তাড়াতাড়ি বলো। 15 তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, আর ভার হচ্ছে সোমবার। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। মা বলল যে আজ একটু ঠাকুরকে নবান দিয়ে দাও। আমরা কাটোয়াতে মা নবান বানায়, খেয়েছি অনেকবার। ঠাকুরদের খেয়ে কেমন লাগে আর কি। সব রকমের ফল অল্প অল্প করে কেটে চালের গুঁড়ো বেটে তার সাথে কাজু, কিশমিশ, খেজুর, মূলো, আদা, মা যা যা বলেছে ফল সব কিছু কাটাকুটি করে ভালো করে মেখে নিয়েছি। সন্দেশ, নলেন গুড়ের, তারপরে নতুন চাল আর কি, আবির গেছিলো, নতুন চাল নিয়ে এসেছি। সেই নতুন চালের আজকে নবান হচ্ছে। তো চলো, আমার মাখা তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি তারাও ব্যাক ক্যামেরা করে। এই যে হাতে তো মাখা তো হয়ে গেছে। এবার ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে ঠাকুরকে পুজোটা করে দিই, তারপর হবে রান্না বান্না। আপাতত বাবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি বানিয়েছিলাম, বরফিরও হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, মা ডালিয়া খেলো। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। শীতের বেলা দেরি হয়ে যাচ্ছে, আর কি করে সময়, শীতের বেলা টাইম পেরিয়ে চলে যাচ্ছে, রান্নাবান্নাও করতে হবে। এখন মোটামুটি 10:30 তো বেজেই গেছে। চলো যাওয়া যাক ওই ঘরে। তো আজকে আমাদের নবান, তো পুষ্পিতা সকাল সকাল উঠে পড়েছে। সকাল সকাল এমনি উঠেছে, তারপরে আমি বাজার গেছিলাম সকালে, সব জোগাড় যন্ত্রীগুলো করে নিয়ে চলে এসেছি। এই যে নবান মাখাও হয়ে গেছে এখানে, আর এই ঠাকুরের পুজো এবার শুরু হচ্ছে পুষ্পিতার। আজকে কলা পাতাও নিয়ে এসেছি, কারণ কলা পাতায় নবান খেতে হয়। কাটোয়াতে আমরা অনেকবারই খাই, কিন্তু কলকাতায় এবারে প্রথমবার হচ্ছে। মা আছে তাই ঠিক সবই মা মন্দির থেকে কৃপা। আর এই যে ঠাকুরের কাছে সব নবান দেওয়া হয়ে গেছে। সবাইকে বলেছি খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমবার বানিয়েছি, কিছু কম বেশি হলে নিজেদের টেস্ট অনুযায়ী সব ঠিকঠাক করে নিও। চলো কিছুটা করে একদম। চলো ওই ঘরে গোপালকে দিয়ে এসছো? গোপালকে দিয়ে চলে এসছে। চলো যাই ওই ঘরে, গোপালকে দাঁড়িয়ে গীতা পড়ছে এখন। রাধে রাধে। গীতা পড়া হয়ে গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতা পড়া হয়ে গেল মায়ের। আর এই যে এখানে গোপসোনা দেখেছো, সোয়েটার পরেছে কি সুন্দর। ঠান্ডা লাগছে তো, শীতকাল হয়েছে, তাই সোয়েটারগুলো মা বার করে দিয়েছে, পরিয়ে দিয়েছে। আর এই যে গোপাল নবান করছে, এখানে ঠাকুরকেও দিয়েছে, সবাই নবান খাচ্ছে। চলো এবার তুমিও খেয়ে নেবে তো? হ্যাঁ যাচ্ছি, এই তো 11:30 বাজতে চললো। ঠিক আছে যাচ্ছি, চলো যাচ্ছি, পুজো হয়ে গেল, যাচ্ছি এবার। রাধে রাধে। তো পুজো তো হয়ে গেছে, এইবারে হচ্ছে নবান দেওয়ার পালা। তো পুষ্পিতা রেডি করে দিচ্ছে। আমি যাব, এই মায়ের ঘরে অনেক পাখি আছে বুঝলে, ছাদে দিলে তো উড়ে পালিয়ে যাবে, পাখিরা খেতে পারবে না, সব নিচে পড়ে যাবে। তাই মায়ের ঘরে দিয়ে আসি, মায়ের পাখিগুলো কাজে লাগবে। মা যে রোজ পাখিগুলোকে খাবার দেয়, এই আজকে আমাদের কাজে লাগছে। তো মা ওখান থেকে বসে বসে দেখছে। হ্যাঁ যাও, এই যে যাচ্ছে এখন তুলসী তলায় দিতে। নবান খাও মা, তুলসী খাবে কিন্তু পেট ভরে। কি বললে? বললেটা কি তুমি? চলো নেওয়া হয়ে গেছে হাতে পাখিদের জন্য। মায়ের বরফিও খাবে একটুখানি, বরফির জন্য মেরেছো তো, একটুখানি দিয়ে দেবে, বেশি দেবে না। চলো আগে ওখানে দিয়ে দাও, পাখিদেরকে দিতে হয়। এই যে নবান দিতে এসছে। কাক সবাই কে কোথায় আছো, চলে আসো, নবান মেঘেছি, খেয়ে যাও, আসো আসো। নবান মেঘেছি, খেয়ে যাও, আসো 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 আসো। এই নাও, এটা দিয়ে দাও, এটা কাককে দেবো, এটা দিয়ে দাও। ওইখানে বাইরে রেখে দে, কাক আর পায়রা, ওখানে পায়রা, এখানে কাকও আসে, পায়রাও আসে। মা সব এরকম জল দিয়ে রেখেছে। মা খাবার দেয়, দুবেলা খাবার খায়, 2-3 বেলা খায়, 3বার খাবার খায় না মা? হ্যালো কাক মশাই, কোথায় আছেন? প্লিজ, জেন্টলম্যান কামিং, নবান গ্রহণ করুন, প্লিজ টেক দিস। ভুলভাল বলছে। তারা সারাদিন খেতে আসে, আমি সারাদিন রাখা থাকি। মা এই মুড়িগুলো
বাকিদের জন্যই নিয়ে আসে কিনে। এক সপ্তাহে 2 প্যাকেট মুড়ি যায়, মানে 1 কিলো মুড়ি যায় 1 কিলো মুড়ি এক সপ্তাহে? এক সপ্তাহে। এক সপ্তাহে 1 কিলো মুড়ি খায় বাকিতে? বেশি দিলে বেশি খাবে, কিন্তু আমি ওই 1 কিলোই চালাচ্ছি। না না, ভালো। বাকি খাবার এনে দেবো বলেছিলাম না? ঠিক আছে। এদিকে সব নবান খাওয়া শুরু করে দিয়েছে। কি গো, এই রে বাবা বলছে, এই রে খেয়েছো? কেমন হয়েছে? ভালো মতো আছে? যাচ্ছে নবান খাবে? নবান খাবে? আর না, এই যে নবান বুড়ি, পাকা বুড়ি নবান খাবে। সবারই কাছে যাচ্ছে, দেখো সবারই কাছে ট্যাক্স চাইছে। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। ও খুব ভালো লেগেছে, জিভ চাটছে, খুব ভালো লেগেছে। মিষ্টি আছে না, খুব ভালো লেগেছে, দেখো না। তো আমরা সবাই এখন নবান খাচ্ছি। এই যে আমার বাড়িতে চলে এসছে। চল নবানগুলো খেয়ে নি, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে গো? ব্যাস ওটা খেয়ে নাও। আমি এখন যাচ্ছি, এই যে নবান নিয়ে নিয়েছি হাতে। এটা নিয়ে এই সামনে পাশেই একটা খাটাল আছে, ওখানে গরু আছে, ওদেরকে দিতে। তো এই যে নবান নিয়ে এসছি, কেন খাবে? খাবে? খাও নবান, খাও খাও, এটা খাও। ভেতরটা ভেতরটা খাও, ভেতরটা খাও, ভালো খাও। চলো দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, চলে যাই। দেখো বাবা ওখানে কানে সুসুই দিয়ে দিচ্ছে, কিরকম শুয়ে পড়েছে বাবার কাছে। এই করে বাবা, খালি ওকে ঘুম পাড়িয়ে দেয়। বাবা এরকম কানে সুসুই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবে খালি, আর ওকে দেখো ঘুম পড়েছে, শুয়ে পড়েছে, দেখো। যাই রান্নাঘরে কি হচ্ছে দেখি। এখন বাজে তো প্রায় 1:30 বেজে গেছে। কি গো, কি খবর? তোমার তো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, ভাবলাম দেখি কি করছো তুমি। তো রান্না করার পর কি ঢাক ঢোল নিয়ে আমাকে পাড়ায় বেড়াতে হবে যে আমি রান্না করছি? না কি বানাচ্ছ কি? আচ্ছা, আমাদের রবিবার দিন চিকি মিস হয়ে গেছে, তো মুরগিটা খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, সেই ওকে বার করলাম, এবার গুতি করছি। আর মায়ের জন্য, আমার মায়ের জন্য হয়েছে মাছের টক কুমড়ো দিয়ে। আচ্ছা। আর শাশুড়ি মায়ের জন্য হয়েছে পটল আর সয়াবিনের তরকারি। মা নিরামিষ খাবে যেহেতু ইটু পুজো করে। আচ্ছা, বাহ। ভাত হয়ে গেছে। আর পোলট্রির জন্য হয়েছে চিকেন স্যুপ। বাহ, তো প্রচুর কিছু, সব হয়ে গেছে তো। 3 জনের 3 রকম খাবার খাওয়া হবে। তাই তো, 3 ধরনের খাবার বানিয়েছো তুমি? হ্যাঁ, 3 ধরনের কোথায়, 4 ধরনের হয়ে গেল, তাই না? আমাদের একটা, 2 মায়ের জন্য 2 রকম, তাহলে 3 রকম হয়ে গেল। আর বরফির জন্য 1 রকম, তাহলে 4 রকম। তাহলে 4 রকম খাবার হয়েছে। এই যে মাতাজি, আমি পেঁপে, তুমি পেঁপে করছি। মাতাজি পেঁপে। পেঁপে হয়? আমি পেঁপে সবাই খেতে পারো, আমি খাচ্ছি। হ্যাঁ, এত বড় গাছে পেঁপে হয়? সরে আয়, সরে আয়, সরে আয় বলে। এটা ভর্তি হয়ে গেছে। না, এটাকে বাইরে বার করে দেবো। ঠিক আছে। আজকে আমরা কলা পাতায় ছাদে গিয়ে খাবো বসে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক কথা। ছোটবেলায় খেতাম, হ্যাঁ, আজকে কলা পাতা দেখে মনে হলো যে কলা পাতায় ভাত খাবো ছাদে গিয়ে। ছাদে গিয়ে দেখো সব লোকজন এখানে হতো, আসলে স্ল্যাপে গ্যাসটা রয়েছে না, তা দুজনে বসতে পারবো না গ্যাস দেখিয়ে। কি সব বাজে বাজে কথাবার্তা। না না, এখানে কি করে হবে? ছাদে এখন যাবে তুমি, 1000টা লোক আছে ছাদে আজ। হ্যাঁ, কি হয়েছে তাতে? আমি খাবো কার কি? ঠিক আছে, চলো তুমি রান্না বান্না করো, আমি যাই স্নানটা সেরে নিই। স্নান করি, স্নান করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো শেষমেশ আমরা কর্তাকিনিতে খেতে বসছি। আমার আর এই খাবার দেখো, শেষ, আমি অপেক্ষা করে করে বাধ্য হয়ে বসে গেছি। আর এই দেখতে পাচ্ছ তো কিসে খাচ্ছে? কি গো? কলা পাতা। ছোটবেলার দিনগুলো মনে পড়ছে। মনে পড়ছে? একটু মাঠ ঘাট হলে আরো বেশি ভালো হতো। মাঠ ঘাট হলে ভালো হতো না? তাহলে তো মাঠ ঘাট চাইলে তো তোমার মামার বাড়ি যেতে হয়। বাবা, আমি 6 ঘন্টা জার্নি করে কলা পাতা খেতে যাবো? কেন, মাঠে বসবে বললে? খড়ের গাদায় কিসব বলছিলে। জানো তো, ছোটবেলায় আমরা মাঠে পটি করতে যেতাম। ছি 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 ছি। আজে বাজে কথাবার্তা, খাওয়ার সময় এসব কথা কি? যাই হোক, এই যে ওই একদিকে patient এখানে আমাকে দিয়ে দিয়েছে আজকে, হচ্ছে এই যে শাক দিয়েছে, আর এই যে ওহো হো হো লাল লাল চিকেনের ঝোল, অসাধারণ। আর আমি এবারে খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি ম্যাডাম,
আমি তো এখন কথা বলবো না, আমি ও ঘুমাবো। বিশাল খাচ্ছে এখন, মন দিয়ে খাচ্ছে, কোনো কথা বলছে না। তারপর ঘুমাবো। A few moments later. কিছু লাগাই এরপরে। তো অনেকক্ষণ ভিডিও আমি রেকর্ডিং করিনি, আমি একটু এডিট করছিলাম সেই কারণে। আর আবির তো রুটি বাইরের থেকে নিয়ে এসেছে, সবাই খেতে বসে গেছে। আজকে রাতে আমাদের রুটিই রয়েছে। বাবা খাচ্ছে রুটি দিয়ে চিকেন, মা খাচ্ছে রুটি আর বেগুন ভাজা অল্প তেল দিয়ে, আর আমার মাও তাই রুটি খাচ্ছে, আমরা সবাই রুটি খাবো। টিভিটা পজ করেছি, টিভি দেখতে দেখতে আমরা সবাই রাতে ডিনার করছিলাম। আরেকজনকে দেখো, খাওয়া দাওয়া হয়েছে, গায়ের জোর বেড়েছে, এখন কুশন কাটছে বসে বসে। কোথায় গেল? এই যে মহারানী। তো এবার আমি এখন খেতে বসবো না, আমি ওয়েট করছি ওর পটি করবে, তারপরে আমি খেতে বসবো। আবিরকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেলে আমি বসবো আর কি। এই যে রাতে সবাই একসাথে ডিনার করছি আমরা। দুপুরবেলায় তো হয় না, কারণ এক এক টাইমে এক এক যখন আসে। এটাও কি কেনা? হ্যাঁ, ওটা মিক্স ভেজ তোমার। তো দুপুরবেলায় সবাই একসাথে খাওয়া হয় না, এখন তাও সবাই আমরা একসাথে বসছি আর কি। আবির এসো এসো এসো, বসো। তুমি না বসলে ও করলে আমি ওর চাপে পড়ে যাব। বসে যাও। মায়ের হয়ে গেছে। আর চলো রাতের খাওয়াটা শেষ করি, তারপরে নাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।